দেশের কোনো নাগরিক এবং জাতি গোষ্ঠী যাতে নিজেদের বঞ্চিত মনে না করেন সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীতে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা অনুযায়ী সংস্কার শেষে বর্তমান সরকার বিদায় নেবে বলেও জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ৬৮ কোটি টাকা ব্যয়ে নেপালে একটি কালচারাল সেন্টার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বৌদ্ধ সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ত্বরান্বিত হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সার্বজনীন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শ্রীলঙ্কা থেকে আনা বোধিচারা রোপণ করা হয়। অনুষ্ঠানে নরওয়ে, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। জুলাইয়ের ৩৬ দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। নেপালের লুম্বিনী, এটা কপিলাবস্তুতে, লুম্বিনী ডিস্ট্রিক্ট, লুম্বিনীতে আমরা প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আপনারা যারা বাংলাদেশের তীর্থযাত্রী নেপালে যাবেন, ওই কালচারাল সেন্টার আমরা দেখতে পারবেন এবং ওখানে আপনারা ধর্মীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবেন।